নমস্কার বন্ধুরা, ঘরকন্নার খুঁটিনাটিতে সকলকে স্বাগত। সকালের জলখাবারে বা রাতের রুটি পরোটার সাথে খাওয়ার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ সবজি তরকারির রেসিপি। এটাকে আপনারাও পাঁচমিশালি সবজি তরকারি বলতে পারেন। গরম গরম রুটির সাথে খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু লাগে। কিভাবে বানাবো এই পাঁচমিশালি সবজি তরকারি দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। পাঁচমেশালি সবজি তরকারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 10 রকমের সবজি। এর মধ্যে রয়েছে কুমড়ো, বেগুন, ঝিঙে, গাজর, মূলো। সমস্ত সবজিগুলোকে আমি সমানভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলু, ক্যাপসিকাম, বরবটি। সমস্ত সবজিগুলোকে মোটামুটি একই রকম সাইজে কেটে নেওয়া হয়েছে। পটল, বাঁধাকপি। এই পাঁচমিশালি সবজি তরকারি বানানোর জন্য কিছু আমি গোটা মশলা আর গুঁড়ো মশলা নিয়েছি। তার মধ্যে হলো গোটা ধনে, গোটা মৌরি, গোটা জিরে, কালো জিরে, গোটা মেথি, শুকনো লঙ্কা দুটো, তেজপাতা দুটো। আর কিছু গুঁড়ো মশলা নিয়েছি, তার মধ্যে হলো গোলমরিচ গুঁড়ো, লবণ, হলুদ, গরম মশলার গুঁড়ো। পাঁচমিশালি সবজি তরকারিটি সম্পূর্ণ নিরামিষ, তার জন্য একটি বাটা মশলা তৈরি করব। এই জন্য নিয়ে নিয়েছি টমেটো, আদা আর কাঁচা লঙ্কা। এবারে এগুলোকে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে মিহি পেস্ট তৈরি করে নেব। রান্নাটি শুরু করার আগে আমি প্রথমে গ্যাস জেলে গ্যাসে কড়াই বসিয়ে কড়াই ভালো মতন গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম লোতে রেখে সমস্ত গোটা মশলাগুলো এক এক করে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। গোটা জিরে, গোটা মৌরি, গোটা ধনে, কালো জিরে, মেথি, তেজপাতা আর শুকনো লঙ্কা। এবার সমস্ত গোটা মশলাগুলোকে মিনিট 1-2 সময় ধরে ভেজে নেব। যখন সমস্ত গোটা মশলাগুলো থেকে গন্ধ বের হবে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ঠান্ডা করে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে একটি গুঁড়ো মশলা তৈরি করে নেব। রান্নাটি করে নেওয়ার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টেবিল চামচ রিফাইন তেল। তেল ভালো মতন গরম হয়ে গেলে এবারে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা সবজিগুলো এক এক করে। প্রথমে দেব কুমড়ো, গাজর, মূলো, আলু। সমস্ত সবজিগুলো এবারে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট সময় ধরে হালকা লাল করে ভেজে নেব। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম অল্প পরিমাণ। চার থেকে 5 মিনিট সময় ধরে সমস্ত সবজিগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবারে একটি পাত্রের মধ্যে ভাজা সবজিগুলো আমি তুলে নিলাম। আমার আরো কিছু সবজি ভাজা এখনো বাকি আছে। এবারে সেই সমস্ত সবজিগুলো দিয়ে দেব। পটল, ঝিঙে, ক্যাপসিকাম,
বরবটি। গ্যাসের ফ্লেম লোতে রেখে সমস্ত সবজিগুলোকে 5 থেকে 6 মিনিট সময় ধরে হালকা লাল করে ভেজে নেব। সবশেষে বেগুন দিয়ে দিলাম। বেগুনটাকেও ওই সবজির সাথে ভেজে নেব। এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। মিনিট 5-6 সময় ধরে সমস্ত সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে সবজিগুলোকে আমি একটি পাত্রে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আর কিছুটা পরিমাণ তেল অ্যাড করে নিলাম। এর মধ্যে দিয়ে দেব ফোড়নে হিং। হিংটাকে 1-2 সেকেন্ড নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নেব। নিরামিষ সবজিতে হিং ব্যবহার করলে সবজির স্বাদ একদমই দ্বিগুণ বেড়ে যায়। এবার আগে থেকে বেটে রাখা আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটাটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম লোতে রেখে মশলা ভালো মতন কষাতে থাকবো। এবার ওপর থেকে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লবণ। মশলা আবারও কষে নেব 5 থেকে 6 মিনিট সময় ধরে। মশলা আমার ভালো মতন কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার আমি প্রথমে বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা মশলার সাথে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা সবজিগুলো সমস্ত আমি দিয়ে দেব। সমস্ত সবজিগুলো এবার মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে কষতে থাকবো। সবজি যত সুন্দরভাবে ভাজা ভাজা করা হবে রান্না তত সুন্দর হবে আর সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো ভাজার সময় ওপর থেকে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। আগে থেকে বানিয়ে রাখা যে ভাজা মশলাটা ছিল সেটা আমি 2 চামচ এখানে দিয়ে দিলাম। আর কিছুটা আমি মশলা পরে ব্যবহার করব। আর দিলাম গরম মশলা আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে মশলা দিয়ে সমস্ত সবজিগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে মিনিট 4-5 সময় ধরে। সবজিগুলোর পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করতে পারেন। মশলা দিয়ে সবজিগুলো খুব ভালো মতন কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব জল। জলের ব্যবহার খুব একটা আমি এখানে করব না। সবজি থেকে যা জল বেরোবে তাতেই সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। সবজিগুলো সেদ্ধ হবার জন্য এবার ঢাকা দিয়ে দেব। আমার এখানে সবজিগুলো ভাজা আর মশলার সাথে কষাবার সময় 80% সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। আমার এখানে সবজি সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। পাঁচমিশালি সবজি তরকারিটি একদম রেডি। 2-3 সেকেন্ড নাড়াচাড়া করার পর ভেজে রাখা গুঁড়ো মশলাটা কিছুটা রেখে দিয়েছিলাম শেষে দেবার জন্য, সেটা এবার দিয়ে দেব। শেষে গুঁড়ো মশলাটা দিলে ভাজা মশলার একটি খুব সুন্দর গন্ধ বের হবে তরকারিটি থেকে। ভাজা গুঁড়ো মশলাটি দেবার পর 1-2 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম বন্ধ করার ঠিক আগে 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটি বন্ধ করে দেব। ঘিটি ভালো করে সবজির সাথে মিশিয়ে নেব। আমার এই সম্পূর্ণ পাঁচমিশালি সবজি রেসিপিটি একদম রেডি। রুটি বা পরোটার সাথে খাবার জন্য আমি একটি সার্ভিং বোলের মধ্যে তুলে রাখছি সার্ভ করার জন্য। আমার এই নিরামিষ পাঁচমিশালি সবজিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমাকে নতুন রেসিপি বানানোর জন্য উৎসাহ জাগাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন
চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে চ্যানেলে নিত্য নতুন রেসিপি দিলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সাথে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।